দাজ্জালের একের পর এক ফিতনায় যখন মুসলিম উম্মাহ কোণঠাসা হয়ে পড়বেন, তখন আল্লাহ আকাশ থেকে এর সমাধান পাঠাবেন। এর সমাধান হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। মুসলিমদের সাথে দাজ্জালের বাহিনীর যুদ্ধ হবে রোজ। যুদ্ধে নেতৃত্ব দেবেন ইমাম মাহদী। এবং কোনো এক সময় যখন মুসলিমরা একদম কোণঠাসা হয়ে যাবে, তখন তারা ভাবতে থাকবে, এখন উপায় সিদ্ধান্ত নেওয়া হবে, এইভাবে আর বসে থাকা যায় না। তারা সরাসরি দাজ্জালের বাহিনীর মুখোমুখি হবে। তারা রাতে সিদ্ধান্ত নেবেন যে পরদিন সকালে তারা দরজা খুলবেন এবং দাজ্জালের বাহিনীর সাথে তারা সরাসরি লড়বে। পরদিন ফজরে আজান হবে, মুসলিমরা কাতার সোজা করবেন, একামত হবে। ইমাম মাহদী তাকবীর দিয়ে নামাজ শুরু করার আগেই পুরো এলাকা অন্ধকারে ছেয়ে যাবে। হাদিসে বলা আছে, তখন চারদিকে এতটাই অন্ধকার হবে যে একজন মানুষ তার নিজের হাতটি পর্যন্ত দেখতে পাবে না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফেরত আসবেন। তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আসবেন। তার পরনে থাকবে হালকা হলুদ রঙের দুটি কাপড়। তিনি দিমাশকের পূর্ব পাশে একটি সাদা মিনারের পাশে নামবেন। এবং সুবহানাল্লাহ, বর্তমানে দিমাশকের পূর্ব পাশে একটি সাদা মিনার রয়েছে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। যখন আবার আলো জ্বলে উঠবে, মুসলিমরা দেখবে হযরত ঈসা আলাইহিস সালাম তাদের মাঝে চলে এসেছে। তাকে দেখে মনে হবে তার চুল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। তিনি আসবেন, ফজরের নামাজের কাতারে দাঁড়াবেন। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন হবে সেই দিনটি যেদিন ঈসা ইবনে মারিয়াম তোমাদের মাঝে থাকবে এবং তোমাদের ইমামও তোমাদের মাঝে থাকবে। ইকামত ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু যখন ইমাম মাহদী দেখবেন ঈসা আলাইহিস সালাম তাদের মাঝে আছেন, তখন তিনি তাকে বলবেন, আসুন আপনি ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর কাঁধে হাত রেখে বলবেন, এই সম্মানটা আল্লাহ এই উম্মতকে দিয়েছেন যে আপনারা একে অপরকে নামাজের নেতৃত্ব দেবেন, তাই আপনি আপনার অবস্থানে থাকুন। আরেকটি হাদিসে বলা হয়েছে, ঈসা আলাইহিস সালাম বলবেন, ইকামত আপনার জন্য দেয়া হয়েছে, তাই আপনি নামাজের নেতৃত্ব দিন। এবং ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনে ফজরের নামাজ আদায় করবেন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য অনেক বড় একটা সম্মানের বিষয় যে আল্লাহর একজন নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। নামাজ শেষে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, দরজা খুলে দিন। তখন তারা দরজা খুলে দিবেন। দূর থেকে দাজ্জাল দেখবে হযরত ঈসা আলাইহিস সালামকে। বুয়া মাসিয়া সত্যিকারের মাসিয়াকে দেখবে। এবং হাদিসে এসেছে যে দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই গলতে থাকবে, যেমন লবণ পানির মাঝে গলে যায়। সে দৌড়ে পালানোর চেষ্টা করবে এবং ঈসা আলাইহিস সালাম তার পিছু নেবেন। তিনি বলবেন, এটা লিখিত আছে যে আমি তোমাকে একটি আঘাত করব। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ফিলিস্তিনের ভিতরে বাত এ লুত নামক জায়গায় ধরে ফেলবেন। তিনি দাজ্জালকে আঘাত করবেন। কোনো কোনো তাফসিরে বলা হয়েছে বর্ষা, আবার কোনো কোনো তাফসিরে বলা হয়েছে তলোয়ার দিয়ে, এবং তিনি তার তলোয়ারে লেগে থাকা রক্ত দেখাবেন। এটাই যদি তোমাদের রব হয়, তাহলে আমি একে শেষ করলাম কি করে? এভাবে শেষ হবে দাজ্জাল আর দাজ্জালের সাথে মুসলিমদের যুদ্ধ। ভয়ানক ফিতনার পর ঈসা আলাইহিস সালাম মুসলিমদের চোখ মুছে দেবেন আর তাদেরকে বুশাহারা দিবেন, অর্থাৎ তাদের বলবেন, এই হচ্ছে জান্নাতে তোমার জায়গা। দাজ্জালের ফিতনা যখন শেষ হবে, তখন আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা, আমার এক সৃষ্টি বেরিয়ে এসেছে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। আপনি মুসলমানদেরকে সঙ্গে নিয়ে তুর পর্বে লুকিয়ে থাকুন, অর্থাৎ এরপরই আল্লাহ ইয়াজুজ ও মাজুজদেরকে মুক্ত করে দেবেন।